ইফতার সামনে লইয়া বন্দায় জমিন দোয়া করবাই। এই দোয়া আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। এই সময় দোয়ার সময় আছে, খালি গরিব আছে এবার কইব খাসা না আবু আনছ না, আদা নাই মনে হয় না, কারণ হেই খবরও নাই তো, খালি গেলি তো বাইরে, ইটার নিয়ম নাই। ওই সময় তুমি দোয়া করো, ইফতার সামনে লইয়া দোয়া করো, আল্লাহর যাতে বন্দার দোয়ারে ঘুরাই দিতা নাই। সুবহানাল্লাহ। এরাই রইব নি দোয়া করতে, যে কোনো দোয়া করো আল্লাহ ঘুরাই দিতা না। আল্লাহ জানাইবা ফিরিস্তা হল সাক্ষী থাকো, আমার বন্দার সামনে 18-20টা আইটেম আছে। দুনিয়ায় কোনো মানুষরে ডরাইয়া না, কোনো মানুষরে দেখাইবার লাগি না, একমাত্র আমি আল্লাহরে খুশ রাজি করার জন্য আমার বন্দায় 14 ঘন্টা 15 ঘন্টা উপবাস হইয়া আমার বন্দায় দোয়া করে আমি আমার বন্দার জীবনের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ও মাস হইল রোজা মাস। নবীজি ফরমাইন ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। যখন রমজানুল মুবারক মাস আরম্ভ হয়, আল্লাহ অর্ডার করলে আমার ফেরেশতা হল ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরওয়াজা খুলিয়া দেও। অন্য হাদিসের মধ্যে আয় ফুতিহাত আবওয়াবুস সামা। আল্লাহ অর্ডার করেন হে মালাইকা হল আর দেরি করিও না রে, তুমি তাইলে আসমানের দরওয়াজাগুলা খুলিয়া দেও। অন্য হাদিস শরীফ আয় আবওয়া ফুতিহাত আবওয়াবুর রাহমা। আল্লাহ অর্ডার করেন ফেরেশতা হল এই রোজা মাসের জন্য তুমি তাইলে রহমতের দরওয়াজাগুলা খুলিয়া দেও। সুবহানাল্লাহ। আর কোন মাস আল্লাহ জান্নাতের দরওয়াজা খুলাইল না, রহমতের দরওয়াজা খুলাইল না, আসমানের দরওয়াজা খুলাইল না, একমাত্র আল্লাহ মাহে রমাদানুল মুবারক মাস আল্লাহ দুজখের দরজা বন্ধ করো, আল্লাহ জান্নাতের দরওয়াজা খুলিয়া দে। মুর্দাগান কবর মাইত কবর আছে অপেক্ষা করল হায় রে হায়, কোন সময় রোজা মাস আইতো, রোজা হামাইতো। রোজা হামালির লগে লগে আল্লাহ দুজখের দরজা আল্লাহ বন্ধ করিলাই। ওগুল্লিকাত আবওয়াবুন নার। অর্ডার করয় ফেরেশতা হল তুমি তাই দুজখের দরওয়াজাগুলা বন্ধ করিল। এর কারণে বাইরে জোয়ান যখন জমিন রোজা ধরবাই, রোজা ধরার পরে জোহরের নামাজ পড়িয়া সম্ভব হইলে আসরের নামাজ পড়িয়া সময় তোমার যাইব। তোমার পার্শ্ববর্তী কবরস্থান আছে নাই, নিকটে তাহক দূরে তাহক, মা বাবার কবর দ্বারো যাইবাই। মা বাবার কবর দ্বারো গিয়া দাঁড়াইয়া পড়িও, সূরা ফাতিহা শরীফ তিলাওয়াত করিও, সূরা ইখলাস তিলাওয়াত করিও, আয়াতুল কুরসি তিলাওয়াত করিও, আর কি করিও সূরা তাকাসুর তিলাওয়াত করিও রে ভাই। নবীর উপর দুরূদ শরীফ পড়িয়া তোমার মা বাবার জন্য দোয়া করিও, আল্লাহ তোমার মা বাবার রূহটা খুশ করে দিলাইবা। তাইমনি এই সময় পালসার আর চাবি বিচারনির সময় গিদি বাজা জিলাবি আর নয়তো খারাপ পারায় মনে কর। আরে ভাই খারাপ পাই না, কারণ এই সময় একটা ব্যায়াম চলে, ছাত্রাপুর বালা নি না খালাইন বালা যেন মনে হয় না গির বাজা জিলাবি। ওই সময় খান তুমি যাও না, ওই সময় খান মা বাবার দ্বারা যাও, মা বাবার তোমার উপরে খুশ রাজি হইব। মায় কবর তনে দেখবা হায় রে হায়, যে জাদুর কারণে আমি মা 3 মাস গঙ্গুর মেডিকেল কলেজ রইলাম, আমার জাদুর কারণে আমি মায় জমিন মশার খাবড় খাইলাম। আইজ আমি মা জমিন লাই জমিন তলে বিদায় নিলাম। আমার জাদুমণি আসরের নামাজের বাদে আমার দাঁড়াইয়া দোয়া করে,
বাইরে জোয়াল আসরের বাদে জমিন দোয়া করবাই আল্লাহ তোমার দোয়ারে কোনো সময় ঘুরাই দিবে না। আমার বাইরে জোয়ান এই জমিন নেক আমল করিয়া যাও, ভালো আমল করো, আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাইবা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ ফরমাইল আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিনের মধ্যে আমার মায়ার বান্দা বান্দিরে জ্বালাই দাও, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ও নবী তুমি আমার মায়ার বান্দা বান্দিরে জমিন জ্বালাই দেও যারা জমিন নিয়ায় রে সীমা লঙ্ঘন করিয়া অন্যায় খাম গুনার খাম পাপ খাম জিনার খাম করিলাইছেন, করিয়া নিজে নিজের নফসের উপরে বাড়াবাড়ি করিলাইছেন। ও নবী তুমি তাদের জ্বালাই দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত তলে নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি মনি রব্বুল আলামিনে আমার বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করিয়া দেই। কওনা সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান এই রমজানুল মুবারক মাসের মাঝে বেশি বেশি করি আল্লাহর দরবারে কে করিও তওবা করিও, জীবনের গুনাহের সামনে রাখি। বান্দা যদি জমিন তওবা করিলাও আল্লাহ তোমার জীবনের গুনাহে মাফ করিয়া দিবা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ ফরমাইল আমার বান্দা বান্দিরে, ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি এখন এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করিলাম, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আন্তরিকতার সহিত খালিস নিয়তে সরল মনে আমি আল্লাহর দরবারে তওবা করিলাম, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। বিশ্বাস আছে নি আপনারা? নেকি করলে গুনারে আল্লাহ নেকি দিয়া রদ করিলে, পাহাড়ের মতন গুনাহ করবাই আল্লাহর দরবারে যদি খালিস নিয়তে তওবা করিলাও আল্লাহ তোমার জীবনের গুনারে আল্লাহ মাফ করে দিলাইবা। কিতাবের মধ্যে আনেন একটা ঘটনা, আগের জমানার মধ্যে একজন জোয়ান, ও পরিমাণ জোয়ান জমিন আসলা আল্লাহর বান্দায় জমিন ইলা কোনো গুনাহ নাই যে গুনাহটা বান্দায় জমিন করছে না। ছোট বড় যে পরিমাণ গুনাহ ইলা কোনো গুনাহ নাই যে গুনাহটা বান্দায় জমিন করছে না, একটা নেকি তার নাই। সারা জীবন গুনার মাঝে খাটাই গেছে, একটা নেকি নাই। ও পরিমাণ ইন্টারন্যাশনাল গুনাহগার, সে গুনাহ করতো, সকালে বাইর হইতো, সারাদিন যে গুনাহ করতো বিকালে আইতো, তার একটা ডায়েরি আসলো, আইয়া ডায়েরি এন্ট্রি করতো কোন জায়গাত কোন সময় কোন গুনাহ করছে। মাত বুধবাইদরা গুনাহ করলে খেওয়াইয়া কইবনি যে আমি গুনাহ করছি জি, সে আইয়া তার ডায়েরি নোট করত। মা জননী বাড়ির ছিলাম, মা জননী তারও বুঝাইতা, ও জাদুমণি আমি মায় অনুরোধ করিয়ার ইলা গুনা জমিল করিও না, বাবা মারা যাইবাই আল্লাহ তোমার কবর দুজখর গাড়া বানাই দিবা। মার কথা বন্ধায় মানে না, এত গুনাহগার। সেকেন্ডর লগে আল্লাহ বদলিলেন। আমার বুজুর্গান হঠাৎ একদিন আল্লাহর বান্দা গড় চলে বাইর হইল, বাইর হওয়ার পরে রাস্তা অতিক্রম করিয়া যায়, ও সময় দেখে
আল্লাহর বন্দার সামনে একজন সুন্দরী মহিলা, খুব সুন্দর একজন মহিলা শাড়ি পরিধান করেন, বুরগা পরিধান করিয়া দুইটা বাচ্চা লইয়া, দুইটা বাচ্চা, ছোট্ট বাচ্চা, দুইটা বাচ্চা হাত ধরি ধরি আল্লাহর বন্দার সামনে আইসেন। আয়া জানাইলা, ও বাইরে, আমি অনুরোধ করিয়ার দয়া করিয়া সামান্য ভিক্ষা তুমি আমারে দিয়া দে। মানুষ অভাব পড়ার বাদে মানুষের দুয়ারও যায়, ঠিক না? গরিব হওয়ার বাদে মানুষের দরজা যায়। যত সময় বন্ধায় ভারে মানুষ ঋণ যায় না, আর ঋণ যাইব খুঁজাত মানুষ চায় না। মানুষ বেমার পড়ার পরে মানুষ জমিল মন দুর্বল হয়। মানুষ যখন জমিন অভাবের মধ্যে পড়ে মানুষের মনটা দুর্বল হয়। অভাব পড়ার পরে মানুষের মন দুর্বল হয় কোন কারণে? বর্তমান সময়ে দেখা যায় বহু অভাবী মানুষ জমিন আসনে রে। ছোট্ট ছোট্ট বাচ্চারা যারা আসয় তারা কইবা, আব্বু বাঙ্গার ঘরে বাজারও যাইবাই, আমার জন্য খালো আঙ্গুর আনিও, আমার জন্য তুমি আঙ্গুর আনিও। কইলাই আল্লাহর বন্দায় দিনও রুজি করে 350-400 টাকা হাজিরা অথবা 500 টাকা হাজিরা। আল্লাহর বন্দায় পরিবারে চালাইতে অসুবিধা হয়। এই সময় বন্দায় যদি খালো আঙ্গুর লয় তাহলে 200 টাকার প্রয়োজন হবে। 200 টাকা যদি যায় তাহলে তরকারি সবজি মাছ লোয়ার কোনো পয়সা থাকবে না। আল্লাহর বন্দায় সন্তানাদির জন্য ফল ফ্রুট লওয়া সম্ভব হয় না। গরো যাবার পরে সন্তানাদি খান লয়। আল্লাহর বন্দা রাত্রে জমিল ঘুমায়, বালিশ মাথা লাগাইয়া আল্লাহর বন্দায় কান্দে। বিবিরে জমিল বুঝতে দেয় না, সন্তানাদিরে বুঝতে দেয় না। আল্লাহর বন্দায় আল্লাহর দরবারও কান্দে, আয় আল্লাহ আমারে জমিল আপনি গরিব বানাইলাই, আমার সন্তানাদির মনটা রাখা সম্ভব না। আল্লাহ তোমার দরবারও দোয়া করিয়ার আমার এই জমিন তলে আপনি তুলিলাও। মানুষ বিপদ পড়ার পরে মৌথরে চায় মানুষ, এর আগে মৌথরে মানুষে ডাকে না, ডাকেনি বিলকুল না। আল্লাহর বান্দা ও ফরমান না ফরমান আসলো, জোয়া যুবতী মহিলা দুইটা বাচ্চা হাত ধরে ধরে গিয়া কইছেন, বাইরে তোমার কাছে আমি আইলাম, যদি তোমার কাছে কোনো পয়সা থাকে তাহলে সামান্য আমারে দেও। ও সময় জোয়ানে দেখলো এত সুন্দর একজন মহিলা, তার মন আপনার পাল্টে যায়। কইল, ও মহিলা আমার একটা কথা আছে, যদি আমার কথা মানিলাও তাহলে তোমার জীবনের জন্য সুখী বানাই দিলাইম। বলে কোন কথা? বলে আমি তোমার লগে ধরা পার্সোনাল দরকার আছে, যদি আমারে আপনি সময় দেই তাহলে যা চাইবা তা দিয়া দিলাইম। মহিলা কইছেন, না সম্ভব না, কারণ আমি এই জমিনও আমার স্বামী ছাড়া আমার শরীরের দ্বিতীয় কোনো পুরুষ মানুষের টাচ করছে না। আইজ আমি তোমার সামনে আইলাম, আমি বিপদ পড়িয়া মুসিবত পড়িয়া। কোন কারণে মহিলায় ফরমাইল, বাইরে জোয়ান, ও বাইরে আমি তোমার সামনে আইলাম, জীবনে কোনো দিন কোনো পুরুষের সামনে বাইর হইছিলাম। আল্লাহ জমিন আমারে পরীক্ষার মধ্যে ফালাইছেন। আইসনে কয়েকদিন আগে আমার স্বামী জমিন তলে মারা গেছেন, আমার পরিবার চালাইবার কোনো উপায় নাই, এর জন্য দুইটা বাচ্চা লইয়া তোমার সামনে আইলাম। আমি অনুরোধ করি আর আমার 10 জাদুর ভাই চাইয়া তুমি সামান্য ভিক্ষা দিয়া আমারে বিদায় দিয়া দেও। এর কারণে আমার বুজুর্গান, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া বিজিল
القربى واليتامى والمساكين আমার আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি হল তুমি তাই তোমাদের করিবি রিশতাদারির মধ্যে যারা আছেন ভালো ব্যবহার করো ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন আর যখন জমিন এতিম ভাই ভাই মিসকিন ভাই ভাই এতিম মিসকিনের লগে জমিন ভালো ব্যবহার করিলাম কার লগে এতিম মিসকিনের লগে ভালো ব্যবহার করো অসুবিধা আর মনে হয় না আমার ভাই খেয়াল করেন অসুবিধা হইলে আমি দোয়া করিলে মো কারণ আমার সময় বেজান ওভার হইয়া আসছে অবিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন তোমার করিবি রিশতাদারির মাঝে যারা তারার লোকের সুব্যবহার করো ওয়াল ইয়াতামা এতিমরে মায়া করো ওয়াল মাসাকিন আর মিসকিনদের জমিন মায়া করো বাইরে জোয়ান এতিম খায় সন্তানের যদি বাবা জমিল মারা যায় ও জাদুর নাম হইল জমিল এতিম কোন কোন সময় দেখা যায় সন্তানের 7 মাস 8 মাস 2 বছর 2.5 বছর হয়েছে ও সময় বাবা জমিল মারা যায় এই সন্তানে জমিনের মধ্যে খালি কান্দে হায় রে হায় আমার বাবা কই আমার বাবারে জীবনে আমি দেখলাম না অরুতায় জবান ফুটার বাদে কিছু বুঝদার বাদে বাবা বিচার মা বিচার বাবার